দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 17 এপ্রিল, রোজ শুক্রবার 2026 চলে আসছি মানিকগঞ্জ সিংগাইয়ের জয়মণ্ডপ হাট। হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে। এই হাটে গরুর হাসিল হচ্ছে মাত্র 500 টাকা, যে কোনো সাইজের গরুই নেন, আর খাসি হচ্ছে 6%। এই যে মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো আজকে দেখছি আমরা, গরুগুলো কেমন দরদাম ওনারা চাইছেন আসন্ন কোরবানি 2026 উপলক্ষে আমরা একটু দেখার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মানিক। মানিক ভাই, তো মানিক ভাই গরু কয়টা আনছিলেন আর এখন কেমন কি আছে? আমি আজ 4টে গরু আনছি। এখন আজকে বাজার বিক্রি হয়, বেচা বিক্রি হলো না? না, এখনো হয়ে সারে না, দাম দিতে আছে আর কি এখনো। আচ্ছা, আপনি বাচ্চাগুলো কি দাতা বাচ্চা সবই? হ্যাঁ, সব দাঁত বাচ্চা। কয় দাঁত করে হইছে? 2 দাঁত করে। 2 দাঁত করে। কি জাতে আছে ভাই এটা? জাত এগুলি কি এটা? কি জাত কমু? কি বাহামা। বাহামা বাহামা হ্যাঁ। না মাহামা? বাহামা না, বাহামা। বাহামা। বলেন কি আসলে ব্রাহ্মা কি জাতে আছে? হ্যাঁ, দেশি। দেশি। হ্যাঁ। আচ্ছা, কয় টাকা চাইছেন ভাই গরুটা? এর দাম চাই 65। 65। হ্যাঁ, একবারে ছাড়া দাম কেমন? সারা দাম আছে 35। একবারে রেট হ্যাঁ, এটাই? হ্যাঁ। আচ্ছা, তো ভাই এটার ওজন কেমন হইছে আনুমানিক? ও যে 4 মিনিট উপরে আছে। 4 মনের উপরে হ্যাঁ। সব মিলিয়ে? হ্যাঁ। আচ্ছা, এই চমৎকার গোটা কত টাকা? ওটার চাইছেন ভাই? বেশি। এটা বেশি দাম? বেশি? হ্যাঁ, আরো বেশি। এটাতে একটু সুন্দর একটা কালারও আসছে মাশাআল্লাহ। এটা কত টাকা চাইছেন ভাই? এর দাম চাই 65। 65। এটা 65, এটা 75। একবারে বলে দিলেন বাটা? হ্যাঁ, না বাধা না, একটু কম আছে। আচ্ছা, তাহলে এই পাশ থেকে একটু বাটা শুরু করেন ভাই। এটা 65। 65। হ্যাঁ, এটা 55। 55। এটা 45। 45। এটা 35। 35। এটার ওজন কতটুকু হবে আনুমানিক? 5 মন উপরে আছে ওরা। এইটা ভাই ওরা 4.5 মন আছে। 4.5 মন না? হ্যাঁ, এটা আছে 5 মনের 5.5 মন। 5 মনের উপরে আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ ভাই। বেচা বিক্রি আজকে হয় নাই, আজকে মূলত এটা হচ্ছে কথা। হ্যাঁ। একেবারে চমৎকার চমৎকার গরু আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং জয়মণ্ডপ হাটে কিন্তু মার্শাল্লাহ আজকে কালেকশন মাঝারি সাইজের গরু খুব ভালো। মাঝারি নাকি বড় গরু? এগুলো বড় গরু? জি। আমার চশমাটা একটু খুলে নেই। হ্যাঁ, তাই তো, হাই কালেকশন মার্শাল্লাহ। তো গরু একটু এক পাশ থেকে শুরু করতে চাই। কয়টা গরু আনছেন ভাই আজকে? 6টা। বিক্রি হইলো? বিক্রি তো হয় না, বাজার তো একবারেই চলে না। বাজার আজকে দেখলাম ক্রেতা একদমই কম। হ্যাঁ, এই তো বুঝছেন। তাই না? তো বুঝতে পারি না। একটাও বিক্রি হয় নাই? না। আল্লাহ, বলেন কি ভাই? আচ্ছা, এইটা কি জাতের গরু ভাই? শাহিওয়াল। শাহিওয়াল। দাঁত কয়টা হইছে? 2টা। 2 দাঁত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা কত টাকা চাইছেন ভাই? দাম চাইছি 255। 255। আচ্ছা, যেহেতু ক্রেতা নাই, কত উঠলো সেটা জিজ্ঞেস করার দরকার নেই, কত টাকা বিক্রি করবেন সেটা একটু বলেন। 220। একবারে? একবারে একটু যদি আপনি যদি 5000 কম দেন। আমি 5000 কম দিব। আচ্ছা, দিলাম। এটা অনেকেই ভিডিওতে চলে যাবে, একটু ভালোভাবে রেটটা বলে দিলে ভালো হবে। ভালোভাবেই বলছি একবারে ভাই। বাটা বলেন। 10,000 টাকা দাম। একবারে? একবারে 210 দাম। 70-এ থাবা দেন ভাই। 210 দাম। একবারে? কম হবে না, আরো একবারে। আরো একটু বাড়ি দেন ভাই। হ্যাঁ, আর একটু ওঠেন, 80-তে ওঠেন। না, হ্যাঁ? 210 একদম। ভাঙেন? ভাঙ্গা নাই, ভাঙাভাঙি নাই? 210 দাম। হ্যাঁ। কি বলেন ভাই? এটা কতটুকু আছে গোস? 210 বলছেন যে? 7 মন আছে। 7 মন? জি। আল্লাহ, বলেন কি? এই গোটা ওনারা বলছেন 7 মন আছে। দর্শক, যাই হোক, ভাইয়ের যেটা দাম সেটাই থাকবে, গরু যেহেতু ওনার, আমরা বলতেই পারি। এই গোটা কত টাকা চাইছেন ভাই? এটা 235। একবারে বাটা রেট বলেন। বাটা রেট বাটা 205 দাম। 205। এটা জাতে কি আছে ভাই? এটা দাঁত হয় না এখনো। দাঁত হয় নাই? না। ফার্স্টে হবে মনে হয় ফাঁকা হয়েছে। কোরবানির আগে? হ্যাঁ, হ্যাঁ। ও বাবা গো। আচ্ছা, তো এটার জাত কি আছে? জাত এটা সিন্ধি। সিন্ধি। হুম। আচ্ছা, এটার শাহিওয়াল দাম মিক্স একবার আছে। বলে দিলেন ভাই। তো এগোটা কত টাকা চাইছেন ভাই? এটা দাম চাই 210। জি। বিক্রি দাম 85। একদম বলেন, 185 বাটা বলেন। না, না, 80,000 একদম ডিসকাউন্ট দিয়ে। বললাম 60,000। নয়। হ্যাঁ, না, মারেন এই দিক থেকে মারেন, এইভাবে করে 60 মারেন, না, আরেকটা মারেন। এটা 80 দিয়ে হইব না। হ্যাঁ, আসলে 80 হবে দিয়ে না। হ্যাঁ। তো আপনার ক্রেতা নাই, গরুর দামও তো মনে হচ্ছে বেশি একটু চাচ্ছেন। কিনা ভাই। বেশি না, বুঝেন নাই? তাই? অনেকটা কিনা। এগোটা কতটুকু ওজন হবে? আপনি 1,80,000 টাকা বললেন যে? 6 মন। 6 মন? জি। আচ্ছা, তো আর একটু ভাঙা বলেন ভাই, একবার একটা রেট বলেন। নাকি 80,000 দাম। তো 80 বলেই দিলেন। এটা কি জাত আছে ভাই? এটা শাহিওয়াল। শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল বলছেন ভাই। এটার দাঁত হয়েছে ভাই? দাঁত হয় নাই। দাঁত হয় না এখনো? আচ্ছা, যাই হোক, হবে মনে হয়, নাকি বয়স হয়ে গেছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে। ওই বয়স দেখেন, হয়ে গেছে। আর পাটার মতো যায়। তাই না? জি। দাও, আবার দাও। কত টাকা চাইছেন ভাই এটা? দাম চাই 185। আচ্ছা, একেবারে ছাড়া দাম?
বেচা দাম 55। 55,000। এই গরুটা ঠিক আছে, আপনি একটা ঠিক রেট আছে না? বলছেন, ভালো 5 মণ লাগছে। ওজনই আছে, হ্যাঁ? না, রেটটা মানে গরু হিসাবে ভালো লাগছে। তবুও কি আমরা একটা ফাইনাল প্রাইস পেতে পারবো কিনা ভাই? ওরে বাবা রে, ওনার কাছে যাওয়ার দরকার নেই। এটা দিছে, এটার একটা তুলছে রেট না বলে? বলেন ভাই, যাক, ভালো ভালো। একটু রেট বলেন এটার ভাই। না, এটা একবারে। কম খেয়ে দেন না, 5 মণ বলছেন ওজনই ঠিক আছে। আছে, আমি তো বললাম যে এটা ঠিক আছে, তারপরে দেন একটু দেন, বলেন। 5,000 কম দেন। হ্যাঁ, দেন 5,000 কম দেন। একবারে 1,35,000 হলো না? যে হয় না? জিডি গরু কোন সবকে লসে কোন। হ্যাঁ? 44 হইলে হয় মনে হয় ভাই। তাও হয় না। 150 উপরে যাইতে হবে। 150 উপরে যাইতে হবে। ভাইয়ের নাম কি? ফুলবার। ফুলবার ভাই। গরু কোন জায়গার? মানিকগঞ্জের। মানিকগঞ্জের। যাই হোক, মাশাআল্লাহ, গরু কিন্তু চমৎকার। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভাই, যে রেটগুলো বলছেন, অনেকে হয়তো দেখে আপনার 0170 জি 60 জি 65 জি 252 253 252 252 নাম্বার জেনে যাওয়ার হেনে গেছে, আপনার আর চলে গেছে? তাই আবার কি হয়েছে? আপনি যাই না হোক। শুনলেও কিছু করার নাই। যায় আসে নাই। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ ভাই। বেচা বিক্রি হোক, দোয়া করি। মাশাআল্লাহ, হ্যাঁ, তো- দর্শক সবাই একরকম বসে রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি আজকে আসলে এই বাজারের যে পরিস্থিতি, কি কারণে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাই বসে রইলেন কেন? আজকে বাজার কি খারাপ নাকি? না ভাই গরমের খারাপ মধ্যে? বলতে লোক নাই, মানে আমদানি কাস্টমার হয়েছে নাই। ঠিকই, কিন্তু কাস্টমার কাস্টমার নাই। নাই। বেচা বিক্রি করতে পারেন না আজকে? না, আমি 7টা গরু আনছি, বেঁচে ফেলি। আল্লাহ, এই 7টা গরু আমার। এই 7টা গরু আপনার? জি। তো এরকম হওয়ার কারণ কি? আজকে ক্রেতা নাই? গত হাটে তো মোটামুটি না, বেচা গত বিক্রি- হাটে জানছিলাম, কিছু বেচছিলাম। আজকে একবারে বিক্রি হলো না, না? বেশির ভাই নেটাও। আচ্ছা, তো এটা কি কারণ? কি দাম বেশি হচ্ছে নাকি? না, কাস্টমারই নাই। দাম তো আচ্ছা এখানে হলোই না। আমার সন্দেহ যে তেলের সংকটের জন্য গাড়ি আসতেছে কিনা। গাড়ি আসছে না? না, এই আমার কিন্তু এটা ভালো সন্দেহ। বলছেন। আসতে পথে অনেক জ্যাম পাইছি অবশ্য। বুঝছেন, এই তেলের কারণ হইলেও মানুষ ভয় পাইতেছে, যদি যাই গরু কিনে কেমনে আসুন, কিভাবে আসবেন? এই সন্দেহ। পরিবহন খরচটা বাড়ছে মনে হয় নাকি? না, কিছুটা খরচ তো আপনাদের ভাই আমার ওইভাবে জানা নাই, তবে তেলের সমস্যা আর কি বেশি। সমস্যা আছে। এবার আসন্ন কুরবানিতে কি মনে করছেন, গরুর বাজার কেমন থাকবে ভাই? আপনারা এখন তো তো সময় আছে, বোঝা যায় না, বোঝা যাচ্ছে না। বোঝা যায় না। তবে মানুষ যদি কোরবানি দেয়, জি, তাইলে গরু ফুরাইব, টান পড়বো। টান পড়বে না? বাড়ির গরু নাই তো, তাই? গরু যা আছে এলাকারই। ও, আপনাদের এগুলো কি মানিকগঞ্জেরই গরু? আমার এই সিঙ্গের গরু, আমরা ব্যবসা করি ভাই, ফাঁকটা নিয়ে বেছে এনে। আমি এই পাশে 3টা গরু কি একটু আমি দাম জানতে পারবো আপনার কাছ থেকে? দাম জানতে পারবেন, কিন্তু ওইরকম তো দাম বলে নাই কেউ। আপনি কত টাকা চাচ্ছেন সেটা তো জানতে পারবো মনে হয়। দাম চাইলাম, নিউনিও কাস্টমার তো ভাই দিছি না একবার ভাই। একটা টার্গেট আছে না, যে এটাই ছাড়বো আমি মোটামুটি? একটু আমাদেরকে এই গরুগুলা একটু বলেন ভাই। এই গরুটা কত টাকা চাইছিলেন? ওইটা কোরবানি নাই। এই লালটা কত টাকা চাইছেন ভাই? ভাই এটা চাওয়া চুয়ে নাই, এটা আমি 85,000 একবারে? বেচুম। বাটা কত? 85 মাশাআল্লাহ। যা বেচুম তাই কইতেছি আচ্ছা, আপনার। এটা খুব ভালো লাগছে ভাই। এটা 85 বেচুম। এটা মনে করেন কোনো কথা মতা নাই, একদম 75। একদম 75। এটাও 75। মাশাআল্লাহ, আপনার দামটা আমার ভালো লাগছে ভাই। ওই বা গরু হইছে উল্টা পাল্টা দাম চান নাই? না। এই আর গরুটা এই একটা গরু দামাদামি চলতেছে আর কি, এই যে মাশাআল্লাহ, এটা না? এই গরুটা। এটা কি জাতে আছে ভাই? এটা শাহিওয়াল, শাহিওয়াল, একেবারে ব্ল্যাক শাহিওয়াল, বিলাক মাঝখানে শাহিওয়াল। কিছুটা ওনারা 90 বলছে, আমি 200 বলে দিছি। পাখরার মতো। ওনার এটা 200 দাম আমি উঠছে 200 আর- বলে ও, দিছি। আপনি 200 বলে দিচ্ছেন। 90 কইছে। এটা অনুমানিক ওজন কেমন হবে ভাই? কত 7? 7 না? হ্যাঁ। এই গরুটা কার? এত সুন্দর একটা গরু। এটাও আমার, এটাও আমার। ও আচ্ছা, তো এই গরুটা কত টাকা চাইছেন ভাই? এটা 210 হল দিয়ে দিম। একবারে রেট? 210 হল দিয়ে দিম। এটা জাতে কি আছে? এটা যাতে গিরি আর কি, বড় জাতের আর কি। বড় জাতের? হ্যাঁ, এটার ওজন কেমন আছে ভাই? এটা 7 প্লাস আছে। আপনি যে গরুগুলো আমাকে দেখালেন সবগুলোর কি দাঁত হয়ে গেছে? দাঁতিল গরু। সব সবগুলো দাঁতিল হ্যাঁ, গরু না? দাঁতিল গরু। আচ্ছা, কি ফেরত চলে যাচ্ছে নাকি না না, বিক্রি হলো? ওনারা দেখতেছে, ওনার দামাদামি আচ্ছা। চলতেছে। ও, ওনারা এই গরুটাও দেখছেন? হ্যাঁ, ওনারা দেখছে, ওরাও আচ্ছা। দেখতেছে। বাইরে কি কুরবানির জন্য নিচ্ছেন না মাংসের জন্য? আর এটা ও, পালবেন, তার মানে তো এটা কুরবানিতেই এটা যাবে। 150 বলছে, আমি জি ভাই। ওনারে 55 বলে দিছি। একবারে 55 বলে একবারে দিছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা কয় 45, আমি 150 কই দিছি। এটা 150 বলে দিচ্ছেন? আচ্ছা, এই গরুটার ওজন কেমন হবে ভাই? এটা কত আনুমানিক 4.5 মণ সাফা আছে। এটা জাতে কি আছে ভাই? ওই যে শাহিওয়াল জাতেরই। শাহিওয়াল, এটাও পাকড়া মনে হয়? এটা পাকড়া দেশি জাত। দেশি জাত। আচ্ছা, তার মানে আপনার এই 4 আর এই 3 7। 7। তো গরু তো আপনার চমৎকার চমৎকার গরু আনলেন গরু ভাই। ভালো ভাই, ব্যস্ত তো পারতেছি। আহা, গরু কিন্তু এক একটা গরুর থেকে একটা গরু দেখার মতো গরু, মাশাআল্লাহ গরু দেন, মাশাআল্লাহ। এই যে জি ভাই, দেখছি ভাই। গরু গুলো 6 মণ উপরে আছে সব। জি, জি। দেন আপনি। না, গরু চমৎকার নিঃসন্দেহে। আপনার এই গরু যে গরু দেন, আপনি গৃহস্থর কাছে জানি না 200 ভাঙবো না। গরু চমৎকার ভাই, নিঃসন্দেহে কোরবানি উপযোগী গরু। এবং এই গরুটা কয় দাঁত হয়েছে ভাই কালোটা ভাই? ওটা ভাই 2 দাঁত, এটাও 2 দাঁত। দুই দাঁত। ওটাও 2 দাঁত। খেলে ওই কোনার গরুটা দাঁতে নাই। ওইটা দাঁতে নাই না? ওই কোনার গরুটা, হ্যাঁ। দাঁত বয়স পাক- হইছে, বয়স হয়েছে হবে, ফাঁসা হয়েছে? পাশ হইছে। আচ্ছা আচ্ছা, যাক ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01855 জি 898 জি 367
367। জি। আপনার নাম ভাই? আমার নাম রমিস। রমিজ ভাই। রমিজ ভাই, গত সপ্তাহের গরুগুলো হ্যাঁ, 3টা 6 লাখ টাকার গরু আপনার হ্যাঁ, ছিল না? হ্যাঁ, আমি ভুলে গেছি। বিক্রি হয়েছে পরে ভাই ওগুলা? বেচছিলাম ভাই, পারাগা বিক্রি হয়েছে? এনে বেচছি, পাড়াগ্রাম বেচছি। যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার ভাই। দর্শক, বাজার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং আজকের সেই জয়মন্টপ হাটে গরুর যে সংগ্রহ, মোটামুটি একদম ক্রেতা শূন্য দিনই ওনারা কাটাচ্ছেন বলছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে দেখছি বাজারে একদমই ক্রেতা নাই। আপনাদের বিক্রি হলো দুই একটা? আপনাদেরও বিক্রি হয় নাই? হাট তো প্রায় একদম শেষের সময়, আজকে এরকম কেন হলো ভাই? কি পড়ছে? বোমা ফুটছে? আচ্ছা, ভাই বলছেন বোমা ফুটছে। গরু কয়টা আনছিলেন ভাই? 3টা। এই গরুটা আপনার, মাঝখানে গরুটা? এই দুটো আপনার? কোন 3টা ভাই? ওই বড় গরুটা আপনার? কত টাকা চাইছেন ভাই? 240। একবারে রেট কত? 10 বিক্রি। একবারে 10। যাতে কি আছে এটা? সিন্ধি। সিন্ধি না? দাঁত হয়ে গেছে? আচ্ছা, ওজন কেমন হবে গরুটার ভাই, একটু শেষ মুহূর্তে জানতে চাই। ওজন কতটুকু হবে? 7 মাস। 7 মণ। এই যে গরুটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, বলছেন সিন্ধি জাতের এবং 7 মণ ওজনের গরু। আচ্ছা, বাইরে গরুগুলা সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম। উনি আসলে ক্যামেরায় কথা বলতে অপ্রস্তুত এবং বলছিলেন যে ক্রেতার সংকট, সেই হিসাবে দামও তো এরকম পাচ্ছেন না। প্রতিটা গরুতে বলছেন যে ক্রেতা নাই। আচ্ছা, ভাই বলছেন ক্রেতা নাই। তো ক্রেতা না উঠলে তো আসলে গরুর অ্যাকচুয়াল দামটাও পাওয়া যায় না, নাকি ভাই? আচ্ছা, যাই হোক। তো এই যে দেখুন, গরুগুলা কিন্তু সুন্দর এবং গরু কিন্তু চমৎকার গরু। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলা কি শাহিওয়াল জাতের গরু নাকি ভাই? শাহিওয়াল। সবগুলা দাতা ভাই? আচ্ছা, 2 দাঁত করে। একটা গরুর একটু দাম কি আমরা জানতে পারবো কিনা? এই গরুটা যেহেতু মাঝারি আছে ভাই, এটা 210, 195 দাম। একবারে না? না না, বাটা না, এটা বাটা না, বাটা দাম আছে এখনো। আচ্ছা, কেমন ওজনের আছে ভাই গরুটা? 5.5 মণ। 5.5। কোন ব্যাপারীর গরু এটা? আনিস ব্যাপারী করে। আনিস ব্যাপারী। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই, কিছুটা তথ্য দিলেন। আসলে তথ্য না দিতে চাইলে আমরা খুব বেশি জোরাজুরি করব না, কোরবানির বাজার। তবে আমাদের ইচ্ছা থাকে আপনাদেরকে গরুর বাজার সম্পর্কে তথ্য জানানোর জন্য। এখানে একটা চমৎকার বিশাল দেহি গরু দেখা যাচ্ছে এবং এই গরুটা কি জাতের, কেমন দরদাম চাইছেন আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, এই গরুটা কার চাচা? এই গরুটা কি আপনার বাবা? এই গরু কি আপনার ভাই? এটা কত টাকা চা হচ্ছে দাম? 2.5 লাখ। 2.5 লাখ। যাতে কি আছে গরুটা? রাতে হলো বাহামার করস। বাহামা ক্রস না? হ্যাঁ। আচ্ছা, না আসলে কি জাত আছে ভাই? সিন্ধি সিন্ধি না? করস। আচ্ছা, আমরা জানি না, আপনাদের কাছে একটু জানতে চাই আর কি। দাম দর কিছু উঠলো কিনা আজকে ক্রেতার? 180, 85, 87 পর্যন্ত দাম হচ্ছে। তাই না? কেমন টার্গেট, কেমন আপনার? ওই 90, 95 দিয়ে দিব। দিয়ে দিবেন। দাঁতে কয়টা হয়েছে বললেন? 2 দাঁত। 2 দাঁত। আনুমানিক ওজন কেমন হবে গরুটা? হয় মনে হয়। আজকে বাজার দেখলাম একেবারেই ফাঁকা, মানে ক্রেতা নাই। এরকম কখনো আগে হয়েছে কিনা? গত হাটে তো ভালোই ছিল, এই হাটে এই অবস্থা কেন হলো? হয়তো গরম দেখে না কেমনে কি বুঝতে পারলাম। গরমের কারণে না? এটা আপনাদের স্থানীয় গরু মনে হয় না, মানিকগঞ্জেরই হ্যাঁ, এলাকায়। এলাকারই গরু। আচ্ছা, শুভকামনা থাকলো ভাই আপনার গরুটার জন্য। এই যে দেখতে পাচ্ছেন গরুটা, আপনি কি আপনার মোবাইল নাম্বারটা শেয়ার করবেন, অনলাইনে দিবেন? মোবাইল নাম্বার মোবাইল ঠিক আছে। থুয়ে আসছেন, নাম্বার জানা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই যে দেখাচ্ছি একটু আপনাদেরকে গরুটা, মার্শাল্লাহ চমৎকার একটি, বলছেন যে সিন্ধি জাতের গরু। এই যে গরুটা, হ্যাঁ হ্যাঁ, এই গরু কার? নাইমের গরু? আরে আজকে নাইমের সাথেই কথা বলবো। নাইম কি রেট দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা একটু আগে জানতে চাই। হাশেম ব্যাপারী। আচ্ছা, এই যে চমৎকার গরুগুলা, এই গরুগুলা কি আপনারই সব? আমার। আচ্ছা, আজকে বাজার পরিস্থিতি কেমন চাচা? বাজার গায়ে কম, ক্রেতা নাই? ক্রেতা কম। গরু কয়টা আনা হয়েছিল? গরু আনছে 21টা। কয়টা বিক্রি হইলো? গরু বেশি 2টা মাত্র? আল্লাহ। 19টা আছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? তো চাচা, এই যে চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটা কি জাতের গরু চাচা? এটা আমার দেশাল। দেশাল গরু? দেশাল। আচ্ছা, আরেক ভাই বলছেন শাহিওয়াল। শাহিওয়াল হবে এটা? এটা যাক, চাচা বলছেন দেশাল। দেশাল
কত টাকা দাম চাইছেন এটার? এটা দাম চাইছে 2,30,000। 2,30,000 একেবারে ছাড়া কেমন চাচা? সারা হলো আপনার 2 লাখ হলে ছাড়াম। 2 লক্ষ হইলে ছেড়ে দিবেন। কেমন ওজন হয়েছে গরুটার আনুমানিক? ওজনটা মনে করেন 6.5 মন থেকে 7 মন। 6.5 মন থেকে 7 মন আছে না? দাঁত হয়ে গেছে তো না চাচা? দুইটা 2 দাঁত। চাচা একটা জিনিস একটু বুঝান, লেজুর কোন দিকে ঘুরান দিলে গরু কোন দিকে যায়? এই যে এদিকে ঘুরান দিলে কোন দিকে যাবে? এদিকেই। আচ্ছা, এইটা কত টাকা চাইছেন চাচা? এরা দাম চাইছে আপনার 2,35,000। 2,35,000। কতটুকু আছে চাচা এটা? এরা আপনার 6 মন থেকে 6.5 মন। 6 থেকে 6.5 মন। একবার একটা বাটা রেট বলেন তো চাচা এই গরুটা? এরা বাটা হলে আপনার বিক্রি করুন হলো 2,10,000 হলে গেছে। 2,10,000 এই রেট। আচ্ছা, ওজন বলে দিলেন মোটামুটি 6.5 মন। 6.5 মন। এটা কি জাতের গরু? সবই কি দেশাল নাকি? না দেশাল, আমার সব দেশাল। সব দেশাল গরু। এগুলো আপনার স্থানীয় গরু নাকি চাচা? মানিকগঞ্জ গৃহস্থের গরু। একদম পিটা গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো আপনার ভালো গরু। আচ্ছা, ফিট খাওয়া নেই না? আচ্ছা, এইটা কত টাকা চাচ্ছেন চাচা? এরা দাম চাই 2,10,000। 2,10,000। একবারে রেট কত? এরা রেট মনে করেন 1,95,000 বেচা দেব। এটাই রেট। আচ্ছা, মাশাআল্লাহ। আর কম নাই। গরুর চর্বি টর্বি কিন্তু সেইভাবে নাই, মাশাআল্লাহ। দেখে নিলাম একদম টাইট গরু, কুরবানি উপযোগী গরু। যারা নিতে চাচ্ছেন চাচার নাম্বারটা আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। এই গরুটা কত টাকা চাচ্ছেন? এরা দাম চাই 2,60,000। এত সুন্দর সুন্দর গরু আজকে নিতে আসলো না চাচা, আমার কাছে নিজের কাছে তো খারাপ লাগছে। একবারে রেট বলে দেন চাচা, ভাইঙ্গা বললেন চাচা। রেট আপনার 30 নামে বেচা যাবে না। ভাইঙ্গা বলেন একবারে। না, না, হ্যাঁ, না, একটা ভাঙেন, কোনগুলা তো বলি নাই চাচা। না, ভাঙা এগোটা চোখে লাগছে। না, ভাঙা যাবে না। হ্যাঁ, না না, ভাঙা যাবে না। একবারে ফাইনাল কত চাচা? আমি থাবা দিব বলেন ওরা একবারে। একবার 20 দিয়ে তো একবারে 200 তে থাবা দিলাম না, চাচা। 20 হ্যাঁ? 20 হবে না? না না 200 দিলাম চাচা। না 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 একটা গরু দেন। না না হয় না। আচ্ছা, না দিলে নাই, সমস্যা নাই, গরু দেখাবো। এই যে দেখুন গরুটা, মাশাআল্লাহ। তো এই গরুটা কত টাকা চাইছেন চাচা? এই গোটা যদি নেন, এই গোটার দাম পড়বে 2,20,000। 2,20,000। ওজন কেমন আছে? ওজন 7.5 মন আছে এটা। 7.5 মন। কয় দাঁত চাচা? দুইটা 2 দাঁত। আচ্ছা, তো যাই হোক, বলছেন যে একবারে রেটটা একটু বলে দিলে সুবিধা হয়। এই যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, রতি কম্বলগুলো একটু দেখুন, সবই মাশাআল্লাহ সব মাশাআল্লাহ। ঠিক আছে, গাড়া দেখেন জি, ওরে বাবা রে চাচা। সেরকম গাড়া। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। একবারে রেট বলেন চাচা। রেট রেট একবার 15 বেচা যাবে, কম যাবে না। একবারে 15। এইটা অন্তত চাচা ভাইঙ্গা বলেন কিছু। না না তাহলে একবারে এটা অন্তত 2 বলেন। না বাবা, 2 দেওয়া হবে না? না না। যাই হোক দর্শক, আজকে সেই জয়মণ্ডপ হাটে চাচার গরু যেগুলো আছে আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। এবং আজকে বাজার পরিস্থিতি বলছেন ভালো না, কারণটা একটু জানতে চাই। কি তা কম আপনার যে রোদটা তো বেশি, যে এই জন্য আপনাকে একটু ক্রেতা কম আসছে। কুরবানির বাজার এই বছর কেমন যাবে একটু ধরেন? ভালো হবে কাদের জন্য? এবার ভালো হবে। এবার আমরা গরু আওয়ামী লীগের শতকরা 60টা আপনার ফার্ম নাই। আচ্ছা, আর বিএনপির বাজারে জনময় বাজার ভালো যায়। ভালো যায়, হ্যাঁ, এবার- মানে বেচা বিক্রি ভালো হয়। এবার বেচেনি ভালো হবে। ক্রেতারাও কিনতে পারে, বিক্রেতারাও বিক্রি করতে পারে। এবার আর দরদাম হচ্ছে তখন বাজার বুঝে হবে নাকি চাচা? হ্যাঁ, এবার ভালো হবে। ভালো হবে। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে সময় দিলেন। আলহামদুলিল্লাহ, আপনার বেচা বিক্রি হোক। দর্শক, আজকে চাচার গরু কিনা দিয়ে আসলে যে গরুগুলা দেখালাম এই পর্বতে আসলে আমরা এখানেই শেষ করব জয়মণ্ডপ হাটে। আমারও ঢোকায় গরু আছে মেলা। আচ্ছা, আরো গরু আছে, আমরা ইনশাআল্লাহ আবার সপ্তাহে এসে আপনার সাথে কথা বলবো। চাচা আরো গরু দেখবো। ওই যে ঢোকায় বড় গরু আছে। ওই কোনার গুলা, এই যে ঢোকা দেখেন ব্যাগ গরু আমার। এই গরুগুলো আপনার? আচ্ছা, তাহলে আমি এই গরুগুলো একটু যাওয়ার সময়, এই গরু বিক্রি করতে ছেলের আছে না। এইগুলা সব আপনার গরু না? হ্যাঁ। আচ্ছা, আমি যাওয়ার সময় একটু ফুটেজ নিয়ে নিবো চাচা। দুই ছেলে আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনার সাথে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কথা হবে। বাজার ভালো হোক, সবার জন্য দোয়া থাকবে। দর্শক, আজকে জয়মণ্ডপ, আমার বাড়ি সিংহের, আমার বাড়ি অনেক লোকজন থাকেতে আসেনি। ও তাই না? যাক, আপনার জন্য শুভকামনা থাকলো। সিংহের পৌরসভাতে। আচ্ছা, বাজার পরিস্থিতি কিন্তু আজকে পুরো জয়মণ্ডপ হাটেরই আমদানি একদম কম বলছেন বিক্রেতারা, এবং সেই প্রেক্ষাপট থেকেই গরুর যে দাম আজকে, কি ক্রেতা হিসাবে দাম একটু কম বললেন? কম বললেন, ওনাদের হিসাবে ওনারা কমই বলছেন। তো ইনশাল্লাহ আশা থাকবে বাজার চাঙ্গা হোক, কুরবানি আসন্ন, এবং সব কিছু থেকেই বিক্রেতারাও গরু বিক্রি করুক, যারা ক্রেতাও তারাও স্বাচ্ছন্দ্যে গরু কিনে নিয়ে যাক। কুরবানি 2026 সফল হোক সবার জন্য। আজকের মতো ভিডিওটা দর্শক এখানেই শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।